সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ছেড়াদ্বীপ। আর ছেড়াদ্বীপ যেতে কী কী উপায় অবলম্বন করতে পারেন তার সম্পূর্ণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে। সো চলুন যাওয়া যাক। ছেড়াদ্বীপ যাওয়ার জন্য সর্বপ্রথম চলে আসতে হবে হচ্ছে সেন্ট মার্টিন জেটি ঘাটে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের নৌকা এবং লাইফ বোট পেয়ে যাবেন ছেড়াদ্বীপ যাওয়ার জন্য। সো আজকে আমরা ছেড়াদ্বীপ যাওয়ার জন্য লাইফ বোট ভাড়া করি, যেখানে যাতায়াত মূল্য পড়বে আমাদের হচ্ছে জনপ্রতি 225 টাকা করে, 8 জন 1800 টাকা। এটা হচ্ছে ছেড়াদ্বীপ যাওয়া এবং আসা খরচ। আপনারা যারা এই মাছ ধরার ট্রলারে করে ছেড়াদ্বীপ যেতে চান তারা অবশ্যই ভোরে ভোরে চলে আসবেন, তখন এই মাছ ধরার ট্রলারে করে শেয়ারে ছেড়াদ্বীপ যাওয়া যায়। সো চলুন সবাই ছেড়াদ্বীপ যেতে যেতে এই বিশাল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যাক। ছেড়াদ্বীপ এসে একটু দূরে নামাবে, তার কারণ হচ্ছে এই বোটগুলো দ্বীপের কাছাকাছি নোঙর করা যায় না, তাই এই নৌকা দিয়ে তারা হচ্ছে আমাদেরকে এই দ্বীপ পর্যন্ত নিয়ে যাবে। চলে আসছি আমরা সবাই ছেড়াদ্বীপ। সো এখানে আসলে সবাই বুট কিংবা শু টাইপের কোনো জুতা পরে আসবেন, তার কারণ হচ্ছে যে পাথরগুলো দেখুন, এগুলো খুবই ধারালো এবং পিচ্ছিল হয়ে থাকে। আপনার পা একটু ওলট পালট হয়ে পড়লেই পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অবশ্যই বুট কিংবা শু পরে আসবেন, তাহলে নিজের সেফটিটা মেনটেন করা হবে। ওই যে দূরে যে অংশটি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ছেড়াদ্বীপের একদম শেষ অংশ। সো সবারই টার্গেট থাকে ছেড়াদ্বীপ আসলে বাংলাদেশের একদম অন্তিম পর্বে যাওয়া। সো আমরা এখন অন্তিম পর্বে যাচ্ছি, যেখানে বোটটি আমাদেরকে নামিয়ে দিয়েছে সেখান থেকে হেঁটে যেত প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। সো দেখতে অনেকটা কাছে মনে হলেও আসলে কাছে নয়, তাই তো এই প্রচুর রোদের মধ্যে আমাদেরকে সেখানে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমাদের সামনে এই মুহূর্তে যে জঙ্গলটা রয়েছে, এটা কি মূলত সমুদ্রপথ থেকে সবচেয়ে আকর্ষণীয় লাগে এই ছেড়াদ্বীপের মধ্যে। তার কারণ হচ্ছে এর দূর থেকে আপনি যখন দেখবেন তখন মনে হবে ছোট্ট একটি দ্বীপ, সাজানো গোছানো খুব সুন্দর একটি দ্বীপ। আর এটার জন্যই সমুদ্রপথ থেকে এটার প্রতি মানুষের বেশি আকর্ষণ টানে। একটি দেশ একটি ট্যুরিস্ট স্পট, এগুলোকে ভালো রাখতে হলে সর্বপ্রথম ভালো রাখতে হবে যারা ট্যুরিস্ট কিংবা যারা কোনো জায়গায় ঘুরতে যায় তাদেরকে।
সো এটার মধ্যে ঢুকে দেখা গেল যে আমাদের জাতিগত যে অভ্যাস, সে অভ্যাসটা সবসময় রয়ে যায়। ভিতরে এই যে প্রচুর পরিমাণের ময়লা রাখা, সো এগুলো তারা এমনি এমনি চলে আসেনি, এগুলো হচ্ছে আমাদের ফেলে যাওয়া সেই ময়লা। সো যারাই আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এগুলো থেকে নিজেকে একটু বিরত রাখা এবং ময়লা যথাস্থানে ফেলার চেষ্টা করবেন। সো আরেকটু পথ বাকি আছে, তো যাওয়া যাক। বাংলাদেশের একদম শেষ সীমান্ত এখানেই, এরপরে বাংলাদেশের ভূপৃষ্ঠের আর কোনো সীমানা নেই। আমরা এখন বাংলাদেশের শেষ সীমান্তে। সো আমরা একদম চলে এসেছি বাংলাদেশের শেষ প্রান্তে, যেখান থেকে বাংলাদেশের আর কোনো সীমানা নেই। আর আপনারা যারা ছেড়াদ্বীপ আসবেন অবশ্যই এই অংশে আসার চেষ্টা করবেন, কারণ এখান থেকে পুরো ছেড়াদ্বীপ এবং সেন্ট মার্টিনের খুব সুন্দর একটি ভিউ দেখা যায়। জাস্ট ভিউটার দিকে একটু তাকান। এই ভিউ দেখতে হলে আপনাকে অবশ্যই ছেড়াদ্বীপ আসতে হবে। আর সেন্ট মার্টিনের মূল সৌন্দর্য এই অন্তিম পর্বের শেষ অংশে দাঁড়িয়েই আপনি দেখতে পারবেন। তাই সেন্ট মার্টিন আসলে ছেড়াদ্বীপ আসতে কিন্তু অবশ্যই ভুল করবেন না। ব্রো ফিলিংস কেমন? বেশি লাগে না ভাই, 10-12 হাজার থেকে 1-2টা বাইরে যায়। ফিলিংস কেমন? জোস জোস সেই আর মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সো ছেড়াদ্বীপের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের সময়সীমা শেষ হয়ে গেল, কারণ আপনি যে বোর্ডে করে ছেড়াদ্বীপ আসবেন সেই বোর্ড আপনাকে 2 থেকে 2.5 ঘন্টা সময় দিবে পুরো ছেড়াদ্বীপ ঘুরে দেখার জন্য। এর মধ্যে আপনাকে ঘোরাফেরা শেষ করে দেন আবার সেই বোর্ডে করে সেন্ট মার্টিন আপনাকে ব্যাক করতে হবে। তাই এই সময়সীমার মধ্যেই চেষ্টা করবেন পুরো ছেড়াদ্বীপ ঘোরাফেরা শেষ করে দেন আবার বোর্ডে করে চলে যাওয়া। আজকের মতো এখানেই শেষ হচ্ছে আমাদের ভ্রমণ গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।